আমি একটা আমলের কথা বলে দিয়ে যাব, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আমলটা যদি করতে পারেন, আমি জানি আপনি যত বড় বেনামাজি হন, আপনি যত বড় মদখোর হন, আপনি যত বড় বেপরদা হন, আপনি যত বড় ভণ্ড হন, এটা বেশি খারাপটাই বললাম আর যত ভণ্ডই হন না কেন, আমার বিশ্বাস নবীর চেহারা দেখতে চায় না এমন কোন মুসলমান পৃথিবীর জমিনে নাই। নবীর চেহারাটা সবারই টার্গেট। নবীর চেহারাটা এখন তো আর বাস্তবে দেখা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি আমি নবীকে স্বপ্নে একবার দেখতে পারে, আমার আল্লাহ বলতেছেন তোর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। স্বপ্ন যোগে হলো নবীকে একবার দেখতে চাই, মনে চায়, সত্যি মনে চায়, সত্যি মনে চায়। আমলের কথা বলবো, আমলের কথা বলবো। আমি আমলের কথা বলার আগে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আমি যে আমলটার কথা বলে দিব 40 দিন পর্যন্ত আমলটা শুদ্ধভাবে করবেন। ডাক্তারের কাছে আপনি প্রেসক্রিপশন নিয়েছেন, ডাক্তারের কাছে যাওয়ার পর আপনি চিকিৎসা নিয়েছেন, আপনি ঔষধ যদি সঠিকভাবে না খান তাহলে দোষ কি ডাক্তারের? দোষ কি ঔষধের? দোষ হলো আপনার। এজন্য ডাক্তারকে দোষারোপ করে কোনো লাভ নাই। আমি যে প্রেসক্রিপশনটা আপনাদেরকে দিয়ে যাব, এই প্রেসক্রিপশন অনুসারে যদি আমল করতে পারেন, আমি 40 দিন সর্বোচ্চ মেয়াদ দিয়ে দিলাম। এই 40 দিনের মধ্যে যদি আপনার আমার নবী যদি আপনাদের এই মেলান্দ এলাকায় এসে আপনার বালুর চরের মধ্যে আপনার সাথে দেখা যদি না করে, আমি আর জীবনে ওয়াজ করব না। আমলটা করবেন, পায়ে হাত দিয়ে বলছি ভাই, তরিকালা হন, বেতরিকালা হন, হানাফি হন, আহলে হাদিস হন, কওমি হন, আলিয়া হন, যে যা করেন না কেন, যে যেই পীরের মুরিদ হন না কেন, আপনার আমার প্রতি অনুরোধ, আপনি কিন্তু একজন মুসলমান, আমি কিন্তু মুসলমান, চাপার জোর দিয়ে এই বন্ধ রোহায় জিততে পারে, চাপা কিন্তু কবরে চলবে না। কথা কি ঠিক বললাম? এই জন্য আমল নিয়েই কবরে যেতে হবে। নবীর চেহারাটা যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় স্বপ্ন যুগে যদি একবার দেখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই জন্য আপনাদের সামনে আমলের কথাটুকু আমি বলবো, প্রথমেই প্রস্তুতি নিয়ে আমলটা আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ। করবেন তো? করবেন তো? এই আমল যদি কেউ না করেন, অথবা নবীকে স্বপ্ন যোগে দেখবেন, এই চাহিদা যদি কারো অন্তরে না থাকে, ওর মতো হতভাগা আর সারা দেশের মধ্যে নাই। বন্ধুগণ, আমলের কথাটুকু বলছি, তবে দয়ার নবী, মায়ের নবী, তিনি এমন একজন মানুষ যাকে তৈরি না করলে আমার আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করতেন না। এমন একজন মানুষকে দেখবেন, এত সহজ না, একটু কঠিন হতেও পারে নাকি? এত সহজে কি পাওয়া সম্ভব? একটা ছাত্র যদি A+ পেতে চায়, সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপে, এর জন্য A+ না, কিন্তু এর জন্য হলো ফেল ডিভিশন, ফার্স্ট ডিভিশনে ফেল, তাই না? এই জন্য A+ পেতে হলে, ডাক্তার হতে হলে, ইঞ্জিনিয়ার হতে হলে একটু কষ্ট করে লেখাপড়া করতে হবে। যেই নবীর চেহারার দিকে তাকালে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর চেহারাটা স্বপ্ন যোগে দেখতে হলে একটু কষ্ট করতে হবে। কিন্তু বলবো 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 নবীকে স্বপ্ন যোগে দেখার আমল হলো, প্রথমে যে শর্তটা দিব, অনেকেই বলবেন হুজুর যে শর্ত দিয়েছেন একেবারে শুরুতেই না হেবেরন মারছেন। না, এটা বলা যাবে না, কারণ যে শর্তটা দিব এটাই হলো মুসলমানের 1 নাম্বার চিহ্ন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে করতে হবে। হয়তো বলবেন হুজুর এটা ছাড়া আর কিছু নাই। আমি যদি বলি নামাজ ছাড়া কি কোনো মুসলমানিত্ব আছে? নামাজ ছাড়া কোনো মুসলমানিত্ব নাই। আমার এই ঘাটটা যদি এখান থেকে কেটে ফেলেন, কেটে ফেলার পরে কি আর কোনো মানুষ থাকলো? মানুষ নাই, এটা মরে গেছে, শেষ। মাথা আলাদা, দেহটা আলাদা। এটা আর মানুষ আছে? এই বেড়ার প্রধান বক্তা হিসেবে আগামী বছর দাওয়াত দিবেন, আমার কাল্লাই শেষ, দাওয়াত দিবেন, তার মানে এটার মানুষ না, এটা লাশ হয়ে গেছে। তেমনি ভাবে একজন মুসলমানের মধ্যে যদি নামাজ না থাকে, সেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করা কোনো অধিকারী নেই। আগে বলেছি ভাইজান, চাপা যত করেন চাপা দুনিয়াতে চলবে, কবরের মধ্যে কিন্তু চাপা চলবে না। ঠিক আছে? আপনি বলতেছেন আমরা রাস্তাতে হাইটে যেতে নামাজ পড়ি, পড়েন, আমরা অসুবিধা, আমার কি, তাই না?
আপনি বলতেছেন এত সিজদার লাভ কি, এক সিজদাতেই পার। তা আপনি যদি এক সিজদাতে দিয়ে পার হবেন বা সিজদা না দিয়ে পার হতে পারেন, আমার অসুবিধা, তাই না? আমার অসুবিধা নেই, আপনি যেতে পারলে যাবেন, অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই। আপনি সারা বছরে আপনি 1 কেজি গরুর গোশত কিনে এনে সুন্দর করে ভুনা করে বাবার সামনে মায়ের সামনে দেন না। একটা দেশি মুরগি ভুনা করে বাবার সামনে মায়ের সামনে দেন না। আপনি 1000-1500 টাকা দিয়ে সুন্দর একটা শাড়ি কিনে মাকে দেন না। 1000 টাকা দিয়ে ভালো একটা লুঙ্গি কিনে বাবাকে দেন না। আপনার টাকা নাই, আচ্ছা ঠিক আছে দেন না, কিন্তু বছরের শেষে 20,000 টাকা দিয়ে খাসি নিয়ে যায় পীরের দরবারে যান। এবার আল্লাহ কষ্ট লাগতেছে নাকি? হ্যাঁ, উচিত কথা কইছি যে, হ্যাঁ শোনেন, আমি একজন মানুষ হিসেবে পৃথিবীর জমিনে আমার বাবার চাইতে মার চাইতে বড় কোনো পীর আমার আল্লাহ বানান নাই, জোরে বলেন ঠিক কি? আমার বাবার চাইতে মায়ের চাইতে বড় কোনো পীর পৃথিবীর মধ্যে আমার জন্য নাই। আপনাদের জন্য আছে কিনা আমি জানি না। তাহলে আমি যদি আমার বাবা মাকে খুশি করতে পারি, এটা হলো নাম্বার 1। তারপরে প্রতিবেশীকে দিমু না পীর সাহেবকে দিমু না মুরিদকে দিমু, কাকে দিমু সেটা আলাদা বিষয়। আগে আমার ঘরের মধ্যে যে পীর আছে এই পীর খুশি তো আল্লাহ খুশি, ঠিক কিনা? এইটা উচিত কথা, এটা হক কথা বললাম। কেহ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাপ চাই। আচ্ছা, আপনি নামাজ যদি না পড়েন আপনার মুসলমানি তো থাকে না। এই জন্য বলবো 5 ওয়াক্ত নামাজ যথাসাধ্য জামাতের সহিত পড়বেন, মহিলারা ঘরের মধ্যে পড়বেন। পড়ার পরে এই জবানটাকে হেফাজত করবেন, মুখ দিয়ে খারাপ কথা বলবেন না, মুখ দিয়ে গীবত করবেন না। বাংলাদেশের রাস্তাঘাটের মোড়ে মোড়ে যে চার স্টলগুলো আছে, এই চার স্টলগুলো হলো গীবতের একটা ফ্যাক্টরি। এই চার স্টলের মধ্যে বসে বসে 2 প্রকার গুনাহ বেশি হয়। একটা হলো একে অপরের গীবত করে, যদি 2 ঘন্টা গল্প করে এর মধ্যে 2.25 ঘন্টা অন্যের গীবত করা হয়। আর দ্বিতীয় নম্বর যে গুনাহটা হয়, 70-80 বছর 90 বছরের বুড়া মুরব্বীরা পাকা দাড়ি নিয়ে চার স্টলের মধ্যে বসে বসে সিডি দেখে। কথা কি ঠিক বলছি? আমাদের এলাকা না থাকতে পারে, আমি দেখেছি অন্য এলাকায়। আপনাদের এলাকা না থাকতে পারে বা কম থাকতে পারে। আমি নিজে দেখেছি একটা চার স্টলের মধ্যে যদি 10 জন লোক থাকে, তারা ঘন্টা পরে ঘন্টা সিঁড়ি দেখতেছে, এর মধ্যে 10 জনের মধ্যে কমপক্ষে 8 জন পাকা দাড়িওয়ালা মুরব্বী। আপনাদের এলাকার সম্পর্কে আমার জানা নাই, আমি অন্য এলাকার কথা বলতেছি। বন্ধুগণ, আপনার লজ্জা থাকা দরকার। সিঁড়ির মধ্যে যে সমস্ত উলঙ্গ বেহায়াপনা নাচ হয়, 80 বছরের 70 বছরের মুরব্বী যে আমরা সেই নাচানাচি দেখেন, ওই স্টলের সামনে যখন আপনার 22 বা পুলা যায়, কেউ যদি কই যাস, কয় বাবার জন্য পাচ্ছি দেখা যাই। কারণ কি কয়, বাবা ওই দেখ কি করতেছে ওখানে। তার মানে বাবার ইমানের ব্যাটারি এখনো দুর্বল হয় না, এখনো তেজ ঠিক মতোই আছে। এই জন্য বিয়ারটা করানোর জন্য যাইতেছি। আপনার লজ্জা থাকা দরকার। কিভাবে আপনি চার স্টলের মধ্যে বসে উলঙ্গ বেহায়াপনা নাচানাচি দেখেন? আপনার যদি লজ্জা না থাকে, আমি বলবি আল হায়া ও সুবাতুন মিনাল ঈমান। আমি বলতে চাই ইমানের অঙ্গ হলো লজ্জা। লজ্জা যদি আপনার না থাকে, আপনার ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হায়া ও সুবাতুন মিনাল ঈমান। লজ্জা যার নাই, ঈমান তার নাই। এই জন্য অনুরোধ করে বলবো, আপনি চার স্টল থেকে দূরে থাকবেন, গীবত থেকে দূরে থাকবেন, আপনার চোখ থেকে হেফাজত করতে পারবেন। আমি বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, জমানটাকে হেফাজত করবেন, গীবত করবেন না, খারাপ মুখ করবেন না, হারাম খাবেন না, পবিত্র কাপড় পরবেন, এশার নামাজ পড়ে বেশি দেরি করবেন না, বিছানার মধ্যে যত সম্ভব তাড়াতাড়ি শুয়ে পড়বেন। শুয়ে পড়ার সময় ডান কাতে শুবেন। কোন কাতে? নিয়মগুলো শুনতেছেন তো? ডান কাতে শুবেন। আর মনের ভিতরে শুধু আশা করবেন, বুক ভরা আশা নিয়ে বিছানার মধ্যে শুবেন, আর মনে মনে বলবেন, আল্লাহ তোমার হাবিবের যদি একবার দেখতে পারতাম আল্লাহ। মনে মনে এরকম আশা নিয়ে ঘুমাবেন। আর একটা আমল করবেন, সেটা হলো যতক্ষণ পর্যন্ত আপনার ঘুমে না ধরবে ততক্ষণ পর্যন্ত আপনি জবান দিয়ে শুধু নবীর প্রতি দরুদ পড়বেন। যেই দরুদটা হাদিসের মধ্যে আছে, যেমন হাদিসের মধ্যে আছে কোন দরুদটা? আমরা নামাজের শেষে যে দরুদটা পড়ি, যেটাকে দরুদে ইব্রাহিম বলে, সেই দরুদে ইব্রাহিম যদি আপনি না জানেন, তাহলে সংক্ষিপ্ত দরুদ আছে। সেই সংক্ষিপ্ত দরুদ যেটা আমরা সবাই জানি, সেই সংক্ষিপ্ত দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু, আর বেশি নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এইরকম বারবার বারবার করে দুরূদটা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ঘুম না ধরবে ততক্ষণ পর্যন্ত দুরূদটা পড়তেই থাকবেন। এইভাবে সর্বোচ্চ 40 দিন করবেন। আমার বিশ্বাস দয়ার নবী মায়ের নবী এত বড় অলস না, অলস না, অলস না। 10 দিন যাইতে না যাইতে, 20 দিন যাইতে না যাইতে, 30 দিন যাইতে না যাইতে দয়ার নবী আপনার ভাঙ্গা ঘরের মধ্যে এসে আপনার সঙ্গে দেখা করে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা আমলটা করবেন মেহেরবানি করে করবেন। তবে যদি এখানে 100-200 লোক উপস্থিত আছেন, এর মধ্যে একজন লোক যদি এই আমলটা করে যদি আল্লাহর নবীর দিদার পেয়ে যান, আমার বিশ্বাস এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা? আর কোনো ব্যক্তি যদি এই আমল করে যদি আপনি জাহান্নামের আগুন হারাম করতে পারেন, জান্নাতে যেতে পারেন, তাহলে আমারে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, ছুঁয়ে যাবেন না। কারণ আমার বিশ্বাস আমলটা শুধু আমি শিখিয়ে দিছি, এই জন্য আমার নেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকের ওয়াজ আমার জন্য সার্থক হবে। জোরে বলেন ঠিক কিনা?